দেখো বন্ধুরা, আমার দিদিকে ভূতে ধরেছে। আমার মা আর আমার দিদি যাবে একটা কাজে, তো আমার দিদি আর মা সকাল সকাল রেডি হচ্ছে। আর আমার দিদি এখানে ক্যামেরার সামনে নকশা করছে। দিদি চুল আছে, চুল বাঁধা হয়ে গেছে। আমার দিদি হয়ে গেছে রেডি, আর এখনো আমার মা রেডি হয়নি। তো আমি আমার মায়ের শাড়ির কুচিগুলো একে একে ধরে দিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, আমি শাড়ি পরাতে ভালোই পারি। আমার মা কোথাও গেলে আমি শাড়ি পরিয়ে দিই। আমার দিদি, আমার বোন, ওরাও যদি কোথাও যায় তো আমি ওদেরকে শাড়ি পরিয়ে দিই। আর এদিকে আমার মায়ের কুচি ধরা হয়ে গেছে। আঁচলের কুচিটাও আমি ধরে দিচ্ছিলাম একে একে। তো এদিকে আঁচলের কুচিটা ধরে আমি মায়ের শাড়িতে পিন মেরে দিলাম। আর এদিকে মাকে আমি শাড়িটা ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর এদিকে আমার মা হয়ে গেছিল রেডি, আর এদিকে আমার দিদিও হয়ে গেছিল রেডি। আর এখন বাজে 11টা। তো আমার মারা 11টার দিকে বেরিয়েছে, আর ওখানে গিয়ে ঢুকতে হবে 12টার সময়। তো আমার মার এই যে চলে যাচ্ছে। আর এইদিকে আমাদের সকালে হয়ে গেছিল রান্না। তো আর কি করবো, আর আমি এখানে বসে বসে পেঁপে কাটছিলাম, কারণ পেঁপেটা করবো মাখা। পেঁপেটাকে ছুলে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে আমি এদিকে লঙ্কা লবণ দিয়ে ভালো করে লঙ্কাগুলোকে ভেঙে নিই। তারপরে ভালো করে পেঁপেটাকে মেখে এখানে আমি আর ভাই বসে বসে পেঁপে মাখা খাচ্ছি। পেঁপেটা কিন্তু একটু পাকা পাকা ছিল, তো ভালোই লাগছিল খেতে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। সকালে জামা কাপড়গুলো কেচে সিঁড়ির ওপরে মেলে দিয়েছিলাম। জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, তো আমি একে একে এসে নিয়ে তুলে নিচ্ছিলাম। জামা কাপড় তোলা হয়ে গেছে আমার। আর এদিকে আমার মা মেলেছিল সকালে কাঠ, তো কাঠগুলো শুকে গেছে। আমি একে একে কাঠগুলোকে বস্তার মধ্যে সাইজ করে তুলে নিচ্ছিলাম। তো কাঠগুলোও তোলা হয়ে গেছে। কাঠগুলোকে আমি তুলে নিয়ে এক পাশে রেখে দিলাম। প্রত্যেকদিন আমার দিদি উঠোন ঝাড় দেয়। আমার দিদি তো আজকে বাড়ি নেই। আমি স্নান করার আগে উঠোনটা ঝেঁটিয়ে নিচ্ছিলাম, কারণ স্নান করে উঠোন ঝাড়ালে গায়ে নোংরা পড়বে, তার জন্য। আর ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।